তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই যে মানি ম্যানেজমেন্ট অর্থাৎ মানি বলতে টাকা আর ম্যানেজমেন্ট বলতে হচ্ছে ম্যানেজ করা, অর্থাৎ টাকাটাকে কিভাবে ম্যানেজ করবেন। তো একজন ট্রেডারের কাছে মানিটা কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটাতে আপনারা বুঝতে পারবেন। ধরে নেন প্রথমে আমি আপনাদের মানি ম্যানেজমেন্টটাই বোঝাই যে মানি ম্যানেজমেন্ট কি। মানি ম্যানেজমেন্ট 1 নম্বর পয়েন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যতটা টাকা আছে সেই টাকার মধ্যে আপনারা কত টাকা ট্রেডিংয়ের মধ্যে নিয়ে আসবেন, ওটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট করা। তো ধরে নিন যে আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা রয়েছে। সাপোজ আপনার অ্যাকাউন্টে যদি 1 লক্ষ টাকা থাকে, সেক্ষেত্রে আপনাকে ট্রেডিংয়ের জন্য কত টাকা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রাখতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই যে ট্রেডিংয়ের জন্য আপনার কাছে যতটা টাকা রয়েছে, অর্থাৎ যত পরিমাণ ক্যাপিটাল রয়েছে তার 10% আপনাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রাখতে হবে, আর বাকি টাকাটা আপনাকে আপনার অন্য কোনো অ্যাকাউন্টে শিফট করতে হবে। কারণ আপনার যতগুলো মানি রয়েছে, অর্থাৎ যতগুলো টাকা রয়েছে, সব টাকাই যদি আপনার সেই ডিম্যাট অ্যাকাউন্টে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ট্রেড করতে পারবেন না। কারণ আপনার দরকার পড়বে 1 লট নিয়ে কাজ করার, সেক্ষেত্রে আপনি কিন্তু 3 লট বা 4 লট বা 10 লট 20 লট পর্যন্ত কিন্তু নিয়ে ফিরবেন, যেহেতু আপনার কাছে টাকা আছে। তো তাই আমি আপনাদের বলছি, যদি আপনারা স্টকের ক্ষেত্রে করেন তাহলে কোনো অসুবিধা নেই, কারণ স্টকে 100 টাকা দিয়েও ইন্টারডে ট্রেডিং করা যায়। তো আপনারা যে কোনো ট্রেডিং করেন না কেন, অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে। তো আপনার কাছে যত পরিমাণ ক্যাপিটাল আছে, মনে করেন যে আপনার কাছে 1 লক্ষ টাকা রয়েছে, 1 লক্ষ টাকা আছে, এর 10% কত হবে? এর 10% হচ্ছে 10,000 টাকা। এই টাকার 10% সমান 10,000 টাকা। এটা আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স। এটা হচ্ছে আপনার কাছে যে টাকাটা আছে, আপনি যে টাকাটা রেখেছেন ট্রেডিং করার জন্য 1 লক্ষ টাকা আছে। তো তার মধ্যে আপনাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার ডিম্যাট অ্যাকাউন্টে, আপনার ডিম্যাটের মধ্যে 1 লক্ষ টাকার 10% 10,000 টাকা আপনাকে রাখতে হবে। এর কারণ হচ্ছে এখান থেকে যদি 10,000 টাকা আপনারা নিয়ে নেন, সেক্ষেত্রে আপনার কাছে 90,000 টাকা এক্সট্রাভাবে থেকে গেল। যদি এই টাকাটা আপনারা ট্রেডিং করতে গিয়ে লস করে দেন, এই টাকাটা যদি আপনার লসও হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু এই 90,000 টাকা রয়েছে। আর সম্পূর্ণ টাকা যদি আপনারা এই ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা যে কতটা লস হবে সেটা কিন্তু আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই যে টাকাটা কিন্তু খুব বড় একটা জিনিস। মানুষ খুব কষ্ট করেই টাকা জমিয়ে রাখে, এবং সেই টাকা যদি ট্রেডিংয়ের ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, সে কিন্তু প্রচুর পরিমাণে আঘাত পাবে। তাই আমি আপনাদের বলি, যে কোনো ট্রেডিং করার ক্ষেত্রে যদি আপনার কাছে কোনো ফালতু ব্যালেন্স না থাকে, অর্থাৎ আপনার কাছে যে টাকাটার কোনো কাজ নেই, যে টাকাটা আপনি কোনো অ্যাকাউন্টের মধ্যে এমনিতেই জমা করে রেখেছেন, যে সে টাকাটা যদি হারিয়েও যায় বা কোনো কিছু শিখতে গিয়ে সেটা চলেও যায়, তাতে আপনার কোনো দুঃখ হবে না। সেই রকম টাকা আপনাদের আনতে হবে। আপনার কাছে যত পরিমাণ টাকা থাকবে তার 10% টাকা আপনারা মার্কেটের মধ্যে নিয়ে আসবেন। তেমনি মনে করেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে 1 লক্ষ টাকা রয়েছে, তার থেকে আপনি 10,000 টাকা নিয়ে আসলেন। এই 10,000 টাকা যদি আপনার লসও হয়ে যায়, তাতেও কিন্তু আপনার কোনো দুঃখ হবে না। কারণ
এই যে 90,000 টাকা আপনার নির্দিষ্ট একটা ব্যালেন্স রয়েছে, সেটা কিন্তু আপনার কাছে আছেই। এই 10,000 টাকা লস হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই কিছু না কিছু জিনিস শিখতে হবে। যে আপনি যে এই 10% 10,000 টাকা ডিম্যাট অ্যাকাউন্টে রেখেছিলেন, সেটা যে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ সেটা যে চলে গেছে, অর্থাৎ মাইনাস হয়ে গেছে, সেটা কি কি কারণের জন্য হলো, এই কারণটা আপনাকে অবশ্যই জানতে হবে। যে আমি যে মার্কেটের মধ্যে লস করেছি, কেন করেছি, এই লসগুলো কারণ যদি আপনি জানতে পারেন, তাহলে অবশ্যই একদিন না একদিন সাকসেসফুল ট্রেডার হবেন। যখনই আপনারা এর কারণটা জেনে নিলেন, তারপরে কিন্তু আপনাকে কিছুদিন ওয়েট করার পরে এখান থেকে আবার 90,000 টাকার মধ্যে 10,000 টাকা নিয়ে আসতে হবে, আবার 10% নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে 10% আনতে গেলে কি হবে, 9,000 টাকা আনতে হবে। এখানে আপনাকে 9,000 টাকা আনতে হবে। 1 লক্ষ টাকা 10% 10,000 টাকা এবং 90,000 টাকা যখন আছে আপনার কাছে, তার 10% আপনাকে 9,000 টাকা আনতে হবে। 9,000 টাকার মধ্যে আপনি যে কোনো ট্রেড করতে পারবেন। তো এই 9,000 টাকা যখন আপনি আনবেন, তখন কিন্তু আপনার পুরো টাকাটা লস হবে না। কারণ যে আপনি যে এই 10,000 টাকা পুরোপুরি মার্কেটে লস করেছেন, লস করার পিছনে আপনি কারণ দেখেছেন, ও কি কি কারণের জন্য আপনার লস হয়েছে, কোথায় এন্ট্রি হয়েছে, কোথায় এক্সিট করেছি, ভুল করেছি না ঠিক করেছি, তার পিছনের যতগুলো কাজ করে এসেছেন সব কিছু আপনাকে ভালোভাবে খতিয়ে দেখতে হবে। যেহেতু আপনি এখানে 10,000 টাকা লস করেছেন, তারপরে কিন্তু আপনি যে 9,000 টাকা নিয়ে এসেছেন, এই টাকাটা যদি 1 মাসের মধ্যে আপনি শেষ করে থাকেন, তাহলে এই 9,000 টাকা শেষ করতে আপনাকে 3 মাস বা 4 মাস লাগবে। কারণ এই যে দ্বিতীয়বার আপনি 9,000 টাকা নিয়ে এসেছেন, এটা কিন্তু আপনার পুরোপুরি লস হবে না। যেহেতু এই যে টাকাটা লস করার পরে আপনি যে ট্রেডিং করতে শিখেছেন, সেটা কিন্তু আপনার এই টাকাটার মধ্যে কাজ করছে। দেখা গেল যে এই টাকাটা হয়তো আপনি 3টা ট্রেড নিয়েছেন, 2টা ট্রেড লস হয়েছে এবং একটা ট্রেড ঠিক হয়েছে, তাতে কিন্তু আপনার টাকাটা প্রফিট না হতে গেলেও আপনার টাকাটা ঠিকঠাক আছে। অবশ্যই আমি আপনাদের বলবো, যত পারেন আপনারা কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের টাকাকে নষ্ট করতে দিবেন না। চেষ্টা করবেন যে সে টাকাটা যেন থাকে। এই 9,000 টাকা নিয়ে আপনারা লস লাভ করতে করতেও 2 থেকে 3 মাস যদি আপনি ট্রেডিং করেন এবং আপনার 9,000 টাকাও যদি এখানে বেঁচে থাকে, তাও আমি বলবো যে আপনারা একটা সাকসেসফুল ট্রেডার, একজন ভালো ট্রেডার। কারণ আপনি যে আপনার টাকাটা নিয়ে এসেছেন, সেটা কিন্তু লস হতে দেননি। ঠিক আছে? তো এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এইভাবে আপনাকে আপনার ট্রেডিংয়ের মধ্যে টাকা নিয়ে আসতে হবে ডিম্যাট অ্যাকাউন্টে। তো মানি ম্যানেজমেন্ট হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ। মানি ম্যানেজমেন্ট যদি আপনার কাছে না থাকে ঠিকঠাক, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মার্কেটের মধ্যে ট্রেডিং করতে পারবেন না। আর একটা আমি কথা আপনাদের বারবার বলে দিই, যে আপনার কোনো জায়গাতে ধার করে নিয়ে এসে বা ইন্টারেস্টের মাধ্যমে টাকা নিয়ে এসে ট্রেডিংয়ে নামবেন না। কারণ এই ধরনের কাজ যদি আপনারা করেন, আপনার মাইন্ডসেট কিন্তু ঠিক হবে না। আর ট্রেডিং হলো একটা সাইকোলজির গেম, যেটা বায়ার এবং সেলাররা তৈরি করে থাকে। এর মধ্যে এক্সট্রা কোনো জিনিস নেই, সম্পূর্ণ হচ্ছে মাইন্ডসেটের একটা গেম, যেটাকে অনেক কেউ সাট্টা বলে থাকে, অনেক কেউ কিন্তু বিভিন্ন রকমের কথা বলে থাকে। তো আপনারা যখন ট্রেডিংয়ে নামবেন, তখন কিন্তু আপনার সে সাইকোলজি, অর্থাৎ মাথাটাই কাজ করবে, ব্রেনটা আপনার কাজ করবে। মাইন্ডসেটটা যদি আপনার ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন। তো মানি ম্যানেজমেন্টটা আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে। যে আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, সেক্ষেত্রে 10,000 টাকা 10% 1,000 টাকা, 1,000 টাকা নিয়ে আপনাকে সে ইন্টারডে ট্রেডিং করতে হবে স্টকের মধ্যে। সেখান থেকে প্রফিটেবল হবে, তারপরে আপনি আরও টাকা লাগাতে পারেন। এই নাকি আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা থাকতেই হবে। হতে পারে আপনার কাছে 5,000 টাকা আছে। 5,000 টাকার 10% কত? 5,000 টাকা 10% 500 টাকা। 500 টাকা দিয়ে কিন্তু ইন্টারডে ট্রেডিং আপনারা অনায়াসে করতে পারবেন স্টকের মধ্যে গিয়ে। একই জিনিস একই রকম শিখতে পারবেন। আপনার শিক্ষার উপর মানে আগ্রহ দিতে হবে, যে আমি কিভাবে শিখবো। সে টাকাই লাভ হোক, 2 টাকা হলেও ঠিক আছে, 5 টাকা হলেও ঠিক আছে, আপনার রিস্ক রিওয়ার্ডটা মেনটেন হচ্ছে কিনা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যে অনেকেই কিন্তু মার্কেটের মধ্যে ট্রেডিং করে ঠিকই, তার রিস্ক ম্যানেজমেন্ট করে না, ও মানি ম্যানেজমেন্ট করে না, সে
10,000 টাকা বা 5,000 টাকা বাড়িতে আছে, সেটা লাগিয়ে দিল, সেটা লাগানোর পরে সে টাকাটা শূন্য হয়ে গেল এবং জিরো হয়ে গেল, তার ব্রেন আর কাজ করে না। আবার 5,000 টাকা বা 10,000 টাকা মার্কেটে লাগালো, যে এবার শিখে যাব, কিন্তু তার কাছে কোনো মানি ম্যানেজমেন্ট নেই, সে টাকাটাকে ঠিকঠাকভাবে নিয়ে আসছে না বলে কিন্তু সে মার্কেট থেকে কিছুদিন থাকার পরে বেরিয়ে যায়। আর আপনার কাছে যদি এইভাবে আপনারা করেন যে আপনার যতটা টাকা আছে তার 10% নিয়ে আসবেন, যেখানে ট্রেড করা যাবে সেখানেই ট্রেড করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানি ম্যানেজমেন্ট মানে কি। মানি ম্যানেজমেন্ট মানে এক কথাই হচ্ছে আপনার যত টাকা আছে তার 10% আপনাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রাখতে হবে এবং আপনাকে ট্রেডিং শিখতে হবে।